আয়েশা রে কাবা চত্বরে আমি যখন সর্বপ্রথম ইমানের দাওয়াত দিই, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়া আমার মালিকের সাথে কথা বলতেছিলাম, ইবাদতের মজা লইতেছিলাম। কাফের আবু জাহেল উতবার সাইবার সহ্য হইতেছিল না। আমার উপরে পচা কয়েকদিন আগে মরে যাওয়া উটের উজুরিগুলো লইসা আমার উপরে চাপাই দিয়েছিল। আয়েশা হায়রে, দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সাহাবায়ে কেরাম কয়েকজন ছিল, তাদের এইটুক সাহস ছিল না উটের উজুরিগুলো সরিয়ে দিবে। আয়েশা আমার মেয়েকে যায় সাহাবায়ে কেরাম যখন বলেছে, আমার ছোট্ট মেয়ে বাড়ি থেকে দৌড়ায় আসছে। আয়েশা আমার মেয়ে ফাতেমা উটের উজুরিগুলি সরায়া আমি বাবাকে উপরে উঠাইছে। উঠানোর পর আমার মেয়ে এইভাবে হাত বাড়ায় দিয়ে বলতেছে, আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার হাবিব আল্লাহ গো জিনাকে পাঠাইছো দিনের দাওয়াত দেওয়ার জন্য। তোমার হাবিব নামাজে ছিল, কাফেররা তোমার হাবিবকে মারার জন্য উটের উজুরিগুলো চাপায় দিছে। আল্লাহ আমার বাবার উপরে কত নির্যাতন করে, আল্লাহ গো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। যখন এই কথা বলেছে, আল্লাহর নবী নিজের মেয়েকে বুকের মধ্যে টাইনা লয়ে কই, মারে এমন দোয়া করিস না যেই দোয়ায় আমি আমিন বলতে পারবো না। এই মা, আমাকে আল্লাহ তাআলা ওনার সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। আমি শুধু মুসলমানের জন্য রহমত না, আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই মা, এই দোয়া আমি করতে পারবো না। এই মা, আমি যদি এই দোয়া করি আল্লাহ মক্কার কাফের গুলো একটারও বাঁচায় রাখবে না, সবগুলোর ধ্বংস করে দিবে। এই মা, আজকে তারা বুঝে না, একদিন এমন সময় আসবে তারা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। তারা যদি মুসলমান না হয়, তাদের ওরস থেকে যারা আসবে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহু আকবার। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব আমার আল্লাহ নাজিল করেছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই বাবা, দুনিয়াতে যত মানুষ বই লেখে শুরুতে লিখে দেয়, যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে এটি ঠিক করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছে, বান্দা এই মানুষ, আমি তোমাদের সম্মুখে যে কোরআন পাঠিয়েছি এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এটার মনে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল পাবা না। যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতগুলোর উপরে যারা আমল করবে তারাই সফল কাম হয়ে যাইব। এই বাবা, এরপর আল্লাহ তাআলা বলতেছে, আমি এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় বের করেছি, এজন্য শিক্ষণীয় বিষয়ের দিকে যাচ্ছি। যদি পরিপূর্ণ শুনেন বুঝবেন, আর যদি না শুনেন বুঝবেন না। এরপর আল্লাহ বলছে, হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যেটার মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যাদের 5টা গুণ আছে, তাদের জন্য এটা হেদায়েতের ব্যবস্থা হয়ে যাবে। যাদের ভিতরে 5টা গুণ থাকবে তাদের জন্য এই কিতাব হেদায়েত প্রাপ্ত।
তারা এটা মানবে, 5টা গুণ যারা আছে এই কোরআনকে মানবে, তারা হেদায়েতের আলো দেখতে পাইবে। এই বাবা, মুত্তাকিন, এই মুত্তাকিন এর একটু পরিচয় দে। যদি আমি আপনি মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আরেক জায়গায় বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। যারা মানবে তারা মুত্তাকি হয়ে যাইব, আর যারা মুত্তাকি তারা পরকালে জান্নাতে চলে যাইব। আল্লাহর কোরআন আরেক জায়গায় বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ। এই বাবা, তুমি যদি মুত্তাকি হয়ে চলতে পারো, এই কোরআনের উপর যদি আমল করো, এবং এখানে 5টা শর্ত দিয়েছে মুত্তাকির, এই 5টা শর্ত যদি মানতে পারো বাবা, তুমি মুত্তাকি হয়ে যাইবা। আর মুত্তাকি হলে আল্লাহর কোরআন বলেন কোন বান্দা আছে জান্নাতের জন্য দৌড়াইবে, কিন্তু যারা মুত্তাকি হবে আল্লাহর জান্নাত তাদের কাছে এসে বলবে, এই বান্দা তোর জন্য আমারে পাঠিয়ে দিছে, ভিতরে ঢুক, জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আমরা কি মুসলমান হয়ে থাকবো না মুত্তাকি হব? মুত্তাকি মানে পরহেজগার, ক্ষুধাভীরু, যারা সব সময় আমার আল্লাহকে ভয় করে। এই বাবা, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি থাকতো, ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কাজ সবচেয়ে বড়, ঘুম থেকে আল্লাহর ডাক সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি আমি বাবা ঘুমের জন্য নামাজে আসি না, তার মানে আমি ক্ষুধা ভীরু, 16 আনা হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো আমার ভিতরে আনা কম আছে, পরিপূর্ণ না। কথা বলেন ঠিক কিনা? আর যারা শীতের মধ্যে আজান হয়ে যায়, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ক্লান্ত এবং ঘুম ভাব থাকে, এরকম শরীর নিয়ে যখন মসজিদে আইসা ইমামের পিছনে দাঁড়ায় যায়, হেলে দুলে ঘুমের ঠেলায় কিন্তু নামাজ পড়ে, আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতরে বলে, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা, এই বান্দার শরীরটা ক্লান্ত, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, এরপরেও এত কষ্ট করে নামাজে আসলো, নামাজ পড়তেছে কেন? কারে ভয় পায়? ফেরেশতারা বলে, মালিক তোমারে ভয় পায়, তোমারে ভয় পাইয়া নামাজে দাঁড়াইছে। ওগো মালিক তোমারে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমার ভালোবাসা তার অন্তরে বেশি। আল্লাহু আকবার। দুনিয়ার মায়া মোহাব্বত আমাদের অন্তর ভরপুর। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা মুত্তাকি, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি নামাজ না পড়লে তোমার কোনো কষ্ট লাগে না, কিন্তু যারা মুত্তাকি, নামাজে যদি একটু দেরি হয়ে যায় মনের ভিতরে তখন তৃপ্তি লাগে না, হায় রে জামাতে নামাজ পড়তে পারলাম না।
হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি আসরের নামাজ পড়ে বের হয়েছে। এক আল্লাহর বান্দা দৌড়ে আসছে, আয়েশা বলছে ইব্রাহিম নামাজ হইছে নি? নামাজ পড়ার জন্য আসছি জামাতে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, বাবা রে জামাত তো শেষ হয়ে গিয়েছে। এই বান্দা নামাজটা শেষ হয়ে গেল গা, শব্দ করতেই চোখের কোনা দিয়ে পানি চলে আসছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আল্লাহর বান্দা নামাজ জামাতে পাও নাই, কষ্ট লেগেছে। এই কষ্ট তুমি করে শব্দ করেছো, চোখের কোনায় পানি চলে আসছে। এই কষ্টটা আমার নামাজে জামাতে যত বেশি ফজিলত পেয়েছি, এই করে শব্দটা আরো বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বাবা তোমার কাছে তো গান বাজনা ভালো লাগে, নামাজ ভালো লাগে না। এই যুবক ভাই, জোয়ানির তরঙ্গে কত রকমের গুনাহ করো, গভীর রজনীতে দরজা বন্ধ করে গুনাহ করতেছো। এই যুবক, দরজা বন্ধ করে গুনাহ করতেছো। তোমার নাক দিয়ে যেই মালিক অক্সিজেন ঢুকায় দিতেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা সব কিছু দেখে এবং শুনে। এই যুবক তুমি শোনো, এই যে গুনাহ করতেছো, আমার মালিক আল্লাহ দেখতেছে, তখনও কিন্তু তোমারে মায়া কইরা রহমান এই জন্য তোমার নাক দিয়ে অক্সিজেন ঢুকিয়ে দিতেছে। আমার মালিক আল্লাহ যদি বলতো অক্সিজেন এই না ফরমান, আমারে ভয় পায় না, গুনাহ করতেছে, বন্ধ করে দে, তুমি কিন্তু সেখানেই মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এই দুনিয়াতে গাড়ির জন্য, বাড়ির জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য আমরা পাগল পাগল হয়ে যাই, পাগল পারা হয়ে ছুটি। কিন্তু যেই মালিক আমারে বানাইছে, ওই মালিককে ভয় পাইয়া, ওই মালিককে মোহাব্বত কইরা আখিরাতের জন্য আমরা ছুটি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, এই দুনিয়াতে কিছু আখিরাতমুখী, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরকম কিছু পাগল আছে। রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমিয়ে যায়, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়। ওই আল্লাহর মাহবুব ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়াইয়া এই কোরআনের সাথে যার মহব্বত আছে, দীর্ঘক্ষণ যাবত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যত বেশি করে ততই মজা লাগতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে থাকে। সিজদায় পড়া সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, ও মালিক আল্লাহ, ও মহামান্বিত রব, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তুমি মহান, তুমি পবিত্র। এই কথা যখন বলতে থাকে, আমার মালিক আল্লাহ ওই বান্দার প্রতি তার নজর দিয়ে বলে, বান্দারে সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আমারে ডাকতেছো। বান্দা কি সমস্যা আমার কাছে চাও, আমি সমাধান করে দিব। ও বান্দা, তোমার যত চাহাত আছে আমি আল্লাহ সব পূরণ করে দিব। ওই বান্দার সাথে সরাসরি মালিকের কানেক্ট হয়ে যায়। এই জন্য বাবা, আমরা সবচেয়ে বেশি কাকে ভয় পাবো? আল্লাহকে যারা ভয় পাবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াতটা কোরআনের সর্বলাস্ট আয়াত, সর্বশেষ আয়াত। এই আয়াতটা, এই আয়াতের কয়েকদিন পরে আল্লাহর নবী চলে গিয়েছে। উম্মতি মুহাম্মাদের জন্য সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে বার্তা, ওয়াত্তাকু, সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যেদিন আমার কাঠগড়ায় দাঁড়ায় তোমার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। যারা মুত্তাকি তারা কিন্তু সব কাজ করার আগে কাকে ভয় পায়? মুত্তাকি যারা, এরা চিন্তা করে এই যে কাজটা করতেছি এটা ভালো না খারাপ, এটা করলে আমি সওয়াব পাবো না সওয়াব থেকে বঞ্চিত হব। যদি ভালো হয় এই কাজ করে, আর যদি খারাপ হয় আল্লাহ তাআলাকে ভয় পাইয়া এই কাজ থেকে দূরে সরে যায়। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আমরা যদি মুত্তাকি হতে পারি, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ তাআলা জান্নাত তার সম্মুখে তুলে ধরবে। জান্নাতে আয়, আয় জান্নাতে প্রবেশ কর, তোর দুনিয়াতে কষ্টের বদলা। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আল্লাহ তাআলা কোরআনটাকে কত সুন্দর করে সাজাইছে। এই কোরআনে কোনো ভুল নাই। এটা মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা। এই কোরআন যারা মানবে তারাই মুত্তাকি হবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই বাবা, এবার আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছে। আমরা যদি মুত্তাকি হই আমাদের জন্য জান্নাত রেডি থাকবে। 5টা বৈশিষ্ট্য আমরা কি সকলে মানব ইনশাআল্লাহ? অলরেডি আমরা মানতেছি, যদি মানার মতো মানতে পারি কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার হচ্ছে যারা মুত্তাকি হবে সব সময় নিজের জীবনের শুরুতে আমরা ঈমান আনছি। ঈমান আনছি না? আল্লাহ তাআলার উপর ঈমান আনছি। আল্লাহ তাআলার অদৃশ্যে আল্লাহ তাআলা একজন আছেন, দেখা যায় না, কিন্তু আমার মালিক আল্লাহ আছে, এটার উপর আমরা সকলে কি করছি? ঈমান আনছি। আমরা সকলে, আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহ। কার উপর ঈমান আনছি? আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর ঈমান আনছি। ওয়া রুসুলিহি, যত রাসূলগণ আছে সমস্ত রাসূলগণের উপর ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত যে আছে আখিরাতের উপর আমরা কি ঈমান আনছি না? যে ঈমান আনছি, ঈমান আনার পর আমগর ঈমান কিন্তু মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, ঈমানের মুত্তাকির প্রথম শর্তই হচ্ছে কি? ঈমান নিয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা। মানে আল্লাহ তাআলার প্রতি, অদৃশ্যের প্রতি আল্লাহ তাআলা যে একজন আছেন দেখা যায় না, কিন্তু মানতে হবে। যিনি আছেন উনি দেখা যায় না, কিন্তু কি করতে হবে? মানতে হবে। এই মানার উপরে যারা ঈমান আনছে এরাই হচ্ছে মুত্তাকি। প্রথম নাম্বার শর্ত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আছেন, ওনাকে দেখা যায় না। অনেকেই যেমন পৃথিবীতে কিছু বৈজ্ঞানিক আছে, এরা কয় কি, কয় যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তো এই যে দেখেন বাবা, যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না। জ্বর উঠে, জ্বর কি দেখুন যায় কত ডিগ্রি উঠছে, কিন্তু ডাক্তার মাইফা কয় কি, 104 ডিগ্রি। আপনি কি ওই বিশ্বাস বললেন? না, 104 ডিগ্রি হয়েছে, তাইলে ঠিকই আছে। কথা কোন ঠিক কিনা? এই যে বাতাস ফু দিতেছি, এটা কি দেখুন যায়, কিন্তু এটারে মাপা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কোন মাপা যায় না? অক্সিজেন কত লিটার এটা মাপা যায় না? গ্যাস কত লিটার মাপা যায় না?
আগের দিন মানুষ এগুলোর বিশ্বাস করতো না, এখন কিন্তু আস্তে আস্তে সব বৈজ্ঞান বের করে দিতেছে যে জ্বর থার্মোমিটার, এটার তাপমাত্রা কত এটা মাপা যায়, যেটা দেখা যায় না ওটা মাপা যায়, ওইটা যদি মাপা যায় ওটা বিশ্বাসও করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর এগুলোর যিনি বানাইছে উনি কে? আল্লাহ। ওনার প্রতি আমাদের ঈমান, বিশ্বাস, অটলতা 100-র মধ্যে 100% থাকতে হবে। যদি 1% করে কমে যায় সেই ঈমানদার থাকতে পারবে না। সে যদি মনে করে আমার আল্লাহ অনেক কিছু করতে পারে, আমার আল্লাহ এটা করতে পারে না, তখন কি তার ঈমান থাকবে? এই জন্য আল্লাহর প্রতি ঈমান, অবিচল বিশ্বাস, এটা আস্থা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা রবকে আইনদাতা, বিধানদাতা হিসেবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন এটার উপরে যারা ইস্তেকামত আছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে এটার উপরে যারা ইস্তেকামত আছে, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ যা আদেশ দিয়েছে সব কিছু আমার আল্লাহর আদেশ। এই কোরআন আমার আল্লাহর, এই কোরআন আমাকে আদেশ দিয়েছে, কোরআনের ভিতরে আমার মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনে অটল থাকে বাবা, তারা এই দুনিয়ার ভিতরে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আমরা, আপনি, আমি মায়ের কোলে ঈমান পেয়েছি, এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই ঈমান বাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কষ্ট করে ঈমান নিতে হতো, তাহলে ঈমানের গুরুত্ব থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস। যদি হযরতে সুমাইয়ার মতো আমাদের ঈমান থাকতো, তাহলে ওই ঈমানের পাওয়ার আমাদের কাছে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ঈমান আমাদের নাই। কষ্ট করে আমরা ঈমান আনি নাই। দাদার কুলে ঈমান পেয়েছি, বাবার কুলে ঈমান পেয়েছি, মায়ের কুলে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা তাকিয়ে দেখেন, ওই যে ফিলিস্তিন, যেই মুসলমানরা প্রতিনিয়তই ঈমানের পরীক্ষা দিতেছে, যেই মুসলমান মার খাইতেছে, রক্ত ঝরাইতেছে, কিন্তু ঈমান কখনো দেয় না। এই বাবা, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছো, তারা তখনও বলবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, এই ফিলিস্তিনের মুসলমানরা দুনিয়াবাসীকে বলতেছে, দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা দিনে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ি। যদি জিজ্ঞাসা করেন কেমনে, জোহরের নামাজ পড়েছি, কারো ভাই শহীদ হয়েছে, জোহরের পরে জানাজা পড়েছি, আসরের নামাজ পড়েছি, কার বাবা যায়নি শহীদ হয়েছে, আসরের পরে জানাজার নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, কার মা, কার ছোট্ট সন্তান শহীদ হয়েছে, আসরের নামাজ, এশারের নামাজের পর তখন আবার জানাজা পড়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা তাদের ঈমানের পরীক্ষা আছে, এই জন্য ঈমানের গুরুত্ব আছে। আমাদের ঈমান মাঝে মধ্যে হেলাই খেলাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, সামনে ইলেকশন আসতেছে, এলাকার মানুষ এসে বলবো আপনাদের ভাই ভাতিজা অমুক তমুক ফুটবল মার্কায় দাঁড়াইছি, তখন সবাই কইব
তুমি আমগর এলাকার সন্তান, তোমার ভুট্টা না দিলে কারে দিব? কথা কোন ঠিক কিনা? এই দোকানদার চা দে, চা খাইবো, চা খাইয়া প্রতিশ্রুতি দিব তোমার লগে আমরা আছি। কথা ঠিক কিনা? আরেকজন আসবে, আয়সা বলবে আমি এই লাঙ্গল মার্কায় দাঁড়াইছি, তো এই কথা বলার পরে বলবে যে দুধ চা দে, দুধ চা খাইবো, খাওয়ার পরে কইবে কি আপনার এলাকার বাই বাঁচতে অমুক তুমুক, আমার দিকে একটু খেয়াল রাখেন। তোমার দিকে খেয়াল রাখতাম না তো কার দিকে খেয়াল রাখতাম? কথা কোন ঠিক কিনা? তখন কইব কি চিন্তা করো না, ভুট্টা তোমার এই দিন। আবার আরেকজন আসবে, আয়সা বলবে আমি অমুক মার্কায় দাঁড়াইছি, মিনার মার্কায় দাঁড়াইছি, ভুট্টা কিন্তু আমারে দিয়ে। সবার একটা করে কফি দিয়ে, কফি যখন খাইবো মজা লাগবো, তৃপ্তি পাইবো, তখন কইবি কি ওইটা 3 ডারছে 2 ডারছে, এটাই মজা বেশি, 3 নাম্বারটা ভুট্টা তো তোমারই দিন। কথা কোন ঠিক কিনা? তাইলে এই যে 3 বার 3টা ওয়াদা করলো, ঈমান কি আছে না গেছে? কথা কোন আছে না গেছে? মুসলমান না মুনাফিক? এই জন্য বাবা ঈমান পেয়েছি মায়ের কোলে, ঈমান মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে ব্লক হয়ে যায়। ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত না কইরা জীবনে যত আমল করবেন বাবা, কোনো আমল কোনোদিন কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? পুরা দুনিয়াতে যা কিছু আছে বাবা, সব কিছু যদি করেন, যত ভালো কাজ আছে সব কিছু যদি করেন, যদি ঈমানটা না থাকে, আপনার ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে না। আল্লাহ তাআলার কাছে আপনার যত ভালো কাজ আছে, আল্লাহর কাছে চাইরা না মূল্য আপনি পাবেন না। ঈমানটাকে মজবুত করে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এরকম ঈমান নিয়ে আল্লাহ তাআলা যা কিছু আমার উপর আদেশ করেছে সব কিছু বিশ্বাস করে যদি জীবনটারে সাজাইতে পারেন, আপনি সফল হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রথম নাম্বার কথা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলার জান্নাত আছে, এটা গায়ব, অদৃশ্য, এটার উপর আমরা কি করছি? ঈমান আনছি। আল্লাহ তাআলার জাহান্নাম আছে, এটা গায়ব, এটা অদৃশ্য, এটার উপর আমরা ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শাস্তি দিবেন, এটার উপর আমরা ঈমান আনছি। আল্লাহ নিয়ামত দিবেন, এটার উপর আমরা ঈমান আনছি। এরকম ভাবে আমাদের আল্লাহ তাআলা যা কিছু দিবেন এটা আমরা বিশ্বাস করে এটার উপরে ঈমান আনছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই ঈমান, এটা আমাদের মজবুত। এই প্রথম নাম্বার যদি আমাদের ঈমান ঠিক থাকে, ঈমান ঠিক থাকার পরে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত। এক নাম্বার মুত্তাকির গুণ হচ্ছে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে সুরক্ষিত করতে হবে। ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করার পরে ওয়ায়ুকিমুনাস সালাত, প্রথম নাম্বার শর্ত হচ্ছে নামাজ। প্রথম নাম্বার শর্ত কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কত জায়গায়? জোরে বলেন। 82 জায়গায় নামাজের কথা বলেছে। এর মধ্যে 81 জায়গায় আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠিত করো, আর এক জায়গায় বলছে ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি এক জায়গায় বলেছে নামাজ পড়ো। 82 জায়গায় কি বলেছে? নামাজ প্রতিষ্ঠিত করো। এক জায়গায় বলেছে নামাজ পড়ো। ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা ঈমানের পাশাপাশি, বিশ্বাসের পাশাপাশি নামাজের কথা বলেছে, নামাজের গুরুত্ব আছে কিনা? কথা বলেন আছে কিনা? আজকে আমাদের সমাজের মানুষ সবচেয়ে অবহেলিত যে ইবাদতটা, সেটাকে নামাজ হিসাবে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে 3 ক্যাটাগরির মুসলমান, মুসল্লি। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গেলে বলি, প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি, বলি যে আমাদের সমাজে শুকুর আলী এক ধরনের মুসল্লি আছে, ঠিক না? আরেকটা আছে কদর আলী, আরেকটা আছে রমজান আলী। কথা কোন ঠিক কিনা? শুকুর আলী হচ্ছে এক শুক্রবার টু আরেক শুক্রবার, এর মাঝখানে সব কাটাতার। কথা কোন ঠিক কিনা? আপনি যে এক শুক্রবার টু আরেক শুক্রবার পড়তেছেন, এর মাঝখানে যে কাটাতার, এগুলো কি ফরজ না? এগুলো কি আল্লাহর বিধান না? এগুলো ছেড়ে দেওয়ার হুকুম আল্লাহ আপনার দিয়ে দিয়েছে। এই যে
ছেড়ে দিলেন, আল্লাহর হুকুমকে অমান্য করলেন, আল্লাহর কাছে কি জবাব দিলেন? আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব। এই বাবা, জীবন থেকে নামাজকে ছেড়ে দিয়েছে, মন চাইলে পড়েন, মন চাইলে পড়েন না। আর যারা যুবক আছে চিন্তা করে চুলদারি পাকুক, বৃদ্ধ হয়, একেবারে মসজিদে চলে যাব আর মসজিদ থেকে বের হব না। কথা কোন ঠিক কিনা? এই যুবক, তুমি যে নিয়ত করেছো একবারে মসজিদে চলে যাবা আর কোনোদিন বের হবে না, ওই বার্ধক্য পর্যন্ত তোমার হায়াত যদি না থাকে, তখন কি তা করবা? তখন কিন্তু ধরা খেয়ে যাইবা। এই জন্য বাবা, আল্লাহ তাআলার নবী বলছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব। এই বাবা, ঈমান মজবুত করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, তুমি নামাজকে খেলাই খেলাই নষ্ট করতেছো, কোনো গুরুত্ব দিতেছো না বাবা। এই বাবা, এই নামাজ কিন্তু তোমার আমার নবী দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনীতে উনি এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আমরা যাদেরকে ফলো করি সুন্নত, যারা সুন্নত নবীকে দেখে শিখেছে, আমরা যাদেরকে সুন্নতের মানদণ্ড বলি, হযরতে সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু জীবনে নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার কি হলো বাবা? নামাজ ভালো লাগে না, অথচ এই নামাজ যারা পড়ে তাদের সরাসরি মালিকের সাথে তাদের দিদার হয়ে যায়। আল্লাহর নবী মিরাজে গিয়েছিল, আসার সময় আল্লাহর নবী বলতেছে, আল্লাহ, আমি চলে যাইতেছি, ওগো আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মত তো আপনারে দেখতে পারবো না। আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে বলে দিয়েছে, ওগো আমার বন্ধু, আপনি আমাকে যেরকম দেখেছেন, আপনার উম্মতের জন্য কিয়ামতের আগ পর্যন্ত ওই রকম দেখা করার জন্য দিনে আমি আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিলাম। আমার হাবিব, আপনার উম্মতের যখনই মন চাইব ওযুটা কইরা সিজদায় যখন নামাজের নিয়ত বাইন্দা সিজদায় পড়ে যাইব, সিজদায় পড়লে আমার কুদরতি পায়ে সে সিজদা দিবে। শুধু তাই নয় হাবিব, আপনার উম্মত সিজদা যখন দিবে, যা কিছু বলবে সব আমি শুনবো, আপনার উম্মতের সব জবাব আমি দিব। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, নামাজ যারা ছেড়ে দিয়েছো, নবী নামাজ ছাড়ে না, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, এই জামানার যারা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওনারা নামাজ ছাড়ে না। তুমি যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহর নবী যদি বলে, এই উম্মত, তুমি নামাজ ছেড়ে দিয়েছিলা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই দিন তুমি কই যাইবা? এই বাবা, আমার আপনার নবী জীবনে চলে যাওয়ার আগ মুহূর্তে কখনো হুশ, কখনো বেহুশ, আল্লাহর নবী হঠাৎ একটু অচেতন থেকে চেতনে আসছে। আয়েশা, আল্লাহর নবী বলতেছে, আয়েশা, এখন কোন সময় চলে? নামাজের সময় হইছে নি?
নামাজের সময় হইলে আমারে বলো, আমি মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়মু। আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহর নবী চলে যাওয়ার আগে অনেক অসুস্থ ছিলেন, কখনো হুশ কখনো বেহুশ, উঠতে পারতো না, দাঁড়াইতে পারতো না। আমি আপনি সামান্য একটু অসুস্থ হইলে অজুর দিয়ে নামাজ ছাইরা দেই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যখন এই কথা বললেন, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, নামাজের সময় হয়েছিল, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার বাবা যখন দেখলো রক্ত পার হয়ে যাবে এরকম উপক্রম হয়েছে, বাবার নেতৃত্বে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই কথা বলতে আল্লাহ নবী বলতেছে, আয়েশা আমারে নামাজের একটু দৃশ্যটা দেখাইবা, আমি নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহর নবীকে হুজরার জানালা দিয়া আল্লাহর নবীকে তুলে ধরছে, নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। আবার একটু পরে অঝরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো নামাজের দৃশ্য দেখে হাসলেন, এখন আবার কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলতেছে, আয়েশা এটা আমার কোনো দুঃখের পানি না, এটা আমার আনন্দের পানি। এই যে নামাজের দৃশ্য দেখলাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, কত মার খাইছি, কত রক্ত জড়াইলাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি। আয়েশা আমার শরীরে মশা মাছি বসা হারাম। আয়েশা পিঠের দিকে তাকায় দেখো, পুরা পিঠ ঘায়ের মতো। আয়েশা এটা কোনো মশা মাছির কামড়ের দাগ না, এটা কোনো বসন্তের দাগ না। আয়েশা রে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার কষ্ট আর সহ্য হয় না, আপনি যদি বলেন আল্লাহর নবী আমি পুরা তায়েফবাসীদের ধ্বংস করে দিব। এবার আল্লাহর নবী হাত বাড়ায় দিয়ে আমার মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, ও মালিক আল্লাহ, তুমি কিন্তু তায়েফবাসীর এই নির্যাতন দেখা বেজার হয়ে যায় না, এদেরকে ধ্বংস করে দিও না, আযাব চাপায় দিও না। এরা আজকে বুঝে নাই, একদিন তারা বুঝবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাইব। আর যদি তুমি আযাব চাপায় দাও, আমি কাদেরকে দিনের দাওয়াত দিব? এইভাবে আল্লাহর নবী দোয়া করতেছে, আর কাফেরদের সামনে যায় বলতেছে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দায়ী হিসেবে এসেছি। মারতে পারবা, রক্ত ঝরাইতে পারবা, শহীদ করতে পারবা, কিন্তু দ্বীনের দাওয়াত থেকে পিছপা করতে পারবা না। আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহর নবীর যারা উত্তরসূরি তাদের কিন্তু কোনো দোষ নাই, এরপরও তাদেরকে জেল খাটায়। কথা কোন ঠিক কিনা? তাদেরকে মারে, রক্ত ঝরায়, তারা ওইভাবে সামনে দাঁড়ায় বলে, তোরা মারতে পারবি, রক্ত ঝরাইতে পারবি, কিন্তু দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে বন্দী করে রক্ত ঝরাইছে, উলামায়ে কেরামের কোন দোষ ছিল? উলামায়ে কেরাম বলেছে, জালেম
প্রয়োজন হয় আমাদের জীবন শেষ করতে পারবি, গলা কাটতে পারবি, কিন্তু এই জবান দিয়ে কখনো হকের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম না নবীর সুরে তারা বলছে ওয়াদায়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দায়ী হিসেবে। মারতে পারবা, রক্ত ঝরাইতে পারবা, কিন্তু আমাদের শেষ করে দিতে পারবা, দ্বীনের থেকে আমাদের পিছপা করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের যে এত শত্রু, উলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে। উলামায়ে কেরাম কি যে কারো পাকা দানে মই দিছিল, কারো ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, ককটেল মেরেছিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব উনি বলেন যে আমার মামলা দিছে, আমি নাকি অমুক মরে যায় 20টা 30টা ককটেল মারছি। হায় হায়, এত বড় একজন আল্লাহর ওলি মানুষ যে ককটেল জীবনে দেখেই নাই, উনি বলে ককটেল মারছে। তাহলে এই যে উলামায়ে কেরামদেরকে যে তারা বন্দী করতে চায়, তারা কারাবরণ করতে চায়, মূল কারণ হচ্ছে উলামায়ে কেরাম যদি হক কথা বলে সমাজে কখনো বাতিল টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে হক প্রতিষ্ঠিত হয়ে গেলে ঠিক কিনা, নারী বুক করণ যাইতো না, সমাজের মানুষের হক নষ্ট করা যাবে না, লুণ্ঠন করা যাবে না। তখন কই কি উলামায়ে কেরাম ধর ফাঁসি দে, সব দেখবি ঠিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী এসেছিল হক প্রতিষ্ঠার জন্য। উলামায়ে কেরামরাও আল্লাহর নবীর উত্তরসূরি, তারা হক থেকে কোনো পিছপা হবে না, তারা হক প্রতিষ্ঠা করবেই যদি জীবনও যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে আছি তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যদি কখনো কোথাও ইসলামের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কোথাও কখনো ডাক দে, আমরা নিজের জীবন পরোয়া না করে ওই হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। ভাইয়ারা আমার, আল্লাহ নবী বলতে চাই, এত কষ্ট করলাম, এত কষ্টের পর আজকে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছে। নামাজের এই দৃশ্য দেখলাম, আয়েশা আমার মনের ভিতরে আনন্দর ঢেউ খেলতেছে। আমি চলে গেলে আমার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? সারিবদ্ধ হয়ে নামাজ পড়ব। আয়েশা মনের ভিতরে আনন্দ পেয়েছি। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আমরা সকলে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে পড়তে চাই? হাতটা বাড়ায় দেখেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বলেছে যে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজকে প্রতিষ্ঠার জন্য। নামাজ নিজে একা পড়ার জিনিস না, সবাইকে নিয়ে পড়ার জিনিস। আর নামাজ প্রতিষ্ঠার আরেকটা অর্থ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যদি নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারেন, এই নামাজ আপনাকে গুনাহের কাছ থেকে দূরে সরাই দিবে। অনেকেই আমগর এলাকার, আপনাদের এলাকার মানুষ কিরকম জানি না, উল্টাপাল্টা কই আবার বিপদে পড়ি নাকি করে যদি আবার যাইবার না দেন। টাঙ্গাইল এলাকার মানুষ বালা জানি। যেই কথা বলতেছিলাম, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সুদও খায়। আছে না? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, তার মানে এই নামাজ তারে নিজের ভিতরেই নামাজ প্রতিষ্ঠিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠার 2 অর্থ, একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত করতে, আরেকটা অর্থ হচ্ছে নিজের 3.5 হাত বডির ভিতরে প্রতিষ্ঠিত করতে। সেই নামাজ তার নিজের বডির ভিতরে সে প্রতিষ্ঠিত করতে পারে না, তাইলে সমাজে কি প্রতিষ্ঠিত করবে? এই জন্য চুরি করে, এই জন্য মিথ্যা কথা বলে, এই জন্য সুদ খায়, এই জন্য ঘুষ খায়, আরেকজনের ক্ষেতের আইল ঠেলে। কথা কোন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে এটা আছে না? ইল্লাল্লাহ, ধাক্কা মারো, ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপনি যে অন্যায় ভাবে আরেকজনের জমি ভোগ করে খাইতেছেন আর মজা পাইতেছেন, আল্লাহ মাফ করতো না, এই বান্দা না মাফ করে। আর মানুষ, আমরা যে বাঙালি জাতি, আমরা কি মাফ করার জাতি গো?
হ্যাঁ, তুই আমার নাম মারছস, হ্যাঁ, তো 3 পুরুষ অন্ধ হয়ে যাবো গা, লুলা হয়ে যাবো গা, ল্যাংড়া হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? এরকম কই না? আমাদের ক্ষমা করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, কেনই বা ক্ষমা করবেন না? আল্লাহর কত হুকুম আপনি অমান্য করতেছেন, আল্লাহ মাফ করতেছেন না। আল্লাহ যদি না মাফ করে ধরতো, আপনি আবার নামাজ পড়েন না, আবার ভাত খাইতেন, নামাজ পড়েন না, আবার ভালোভাবে চলতেন, আল্লাহ জায়গায় ব্রেক করে দিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ভাবে মাফ করে দিবেন। আপনিও মানুষকে মাফ করা শিখেন ইনশাআল্লাহ। আর মনে মনে কোন হুজুর মাফ করা শিখলে তো ভালো হয়, তাহলে খেতের আল কালকে তো ঠেলন দেয়। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু মাফ তো আমরা করবই, পাশাপাশি অন্যায় করব না ইনশাআল্লাহ। বলেন, নামাজ প্রতিষ্ঠার 1 নম্বর কাজ হচ্ছে নিজের দেহের ভিতরে আমরা নামাজকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। হাত দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হইলে হাত দিয়ে অন্যায় করবে না। নামাজের আগে ওযু করি, ওযু করা মানে কি? আল্লাহ, এই যে ওযু করতেছি, হাত পবিত্র করতেছি, হাত দিয়ে আর অন্যায় করতাম না। আল্লাহ গো, মুখমণ্ডল ধুইতেছি, এই চোখ দিয়ে পবিত্র করতেছি, এই চোখ দিয়ে আর খারাপ জিনিস দেখতাম না। আল্লাহ গো, পাও যে আমি পবিত্র করতেছি, এই পাও দিয়ে খারাপ জায়গায় যাইতাম না। মাথা মাসা করতেছি, এই মাথা দিয়ে আর মানুষের অন্যায় ক্ষতি করার চিন্তা ভাবনা করতাম না। এটার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত। এইভাবে কি আমরা সকলে নামাজ প্রতিষ্ঠিত করব আমার নিজের বডির মধ্যে ইনশাআল্লাহ? হাতটা বাড়ায় দেখান না, অসুবিধা কি? একটু বাড়ান না। আল্লাহ আমাদের নিজের বডির ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করার মতো তৌফিক দান করুন। আল্লাহ কোরআনে বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। আপনি নামাজ পড়েন, এরপরও যদি খারাপ কাজ করেন, তার মানে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হইতেছে না, কোনো অসুবিধা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ নিজের বডির ভিতরে প্রতিষ্ঠিত করব এবং নামাজ সমাজে প্রতিষ্ঠিত করব। শুধু একা নামাজ পড়বো না, সন্তানটারে নিয়ে নামাজ পড়বো, ছেলেটারে নিয়ে নামাজ পড়বো, নাতিনটারে নিয়ে নামাজ পড়বো, বোনকে নিয়ে নামাজ পড়বো, নিজের বউকে নিয়ে নামাজ পড়বো। মারে বলবো নামাজ পড়তে হবে, বাবারে বলবো নামাজ পড়তে হবে, বাইরে বলতে হবে নামাজ পড়তে হবে। আমার সন্তানেরা যদি আমার কামাই করা সম্পদ থেকে তোমরা ভাগ নিতে চাও, নামাজের বিকল্প নাই। এরকম কথা কেউ কইছিল এই সমাজে? এরকম পাওয়া যাইতো না। পাওয়া যাবে কোনটা? বেশি করে কামাই না করতে পারলে বাড়ি থেকে বার করে দিবা। কথা কোন ঠিক কিনা? আর যার সন্তান যত বেশি লুটতারাজ করতে পারে, এটা আমার বড় বালা সন্তান। কথা কোন ঠিক কিনা? যত বড় হেডামওয়ালা, এলাকার ত্রাস, ওর বাপে চার দোকানে বুক ফুলা চা করে, আমার একটা ফুলা দিছে আল্লাহ দিছে, ভাগ্য গুণে পাইছি গো। কথা কোন ঠিক কিনা? ভাগ্য গুণে বলে পাইছে একটা ফুলা, সন্ত্রাস ভাগ্য গুণে পাইছে। এই কথা তো বলা দরকার ছিল। যার সন্তান আলেম, যার সন্তান বিভিন্ন জায়গায় মানুষকে হেদায়েতের জন্য কথা বলে, তার বাবার বলা দরকার ছিল, আমার সন্তান আলেম, আমার সন্তান হাফেজ, আমি ভাগ্য গুণে একটা সন্তান পেয়েছি, যেই সন্তানের ওসিলায় আমি জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে বলবো নামাজ পড়তে হবে বাবা, নামাজের বিকল্প নাই। ইসলাম মানতে হবে, ইসলামের বিকল্প নাই। স্ত্রীকে বলবো, স্ত্রী যদি নামাজ না পড়ো, পর্দা যদি না করো, তোমার মতন স্ত্রী আমার দরকার, নাইলে পরকালে তোমার তুমি আমার টাইনা জাহান্নামে লয়ে যাইতা, এটা হইতে দিব না। এই বাবা, দুনিয়ার ভিতরে কোন স্ত্রী যদি কোন স্বামীরে জেলখানায় লয়ে যাবার চায়, তখন কইবে কি? কয় তোর মতন স্ত্রী দরকার নাই, তোরও তালাক দিলাম, তোর মায়েরও তালাক দিলাম। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা যে পরকালে আপনার স্ত্রী নেক আমল না করলে আপনারে টাইনা টাইনা যে জাহান্নামে লয়ে যাইবো, ওইটার জন্য আপনার চিন্তা নাই। দুনিয়ার তো জেলখানা অল্প সময়ের জন্য, কিন্তু পরকাল যেটা শুরু আছে শেষ নাই। যেগুলো দায়ুস স্ত্রী, ওরা বলবে, আল্লাহ আমার স্বামী আমারে এত শাসন করা পারছে, যদি আমার শাসনে আমার বলতো যে তোরে বাদ দিব, কাপড় দিব, নামাজ পড়তে হইব, দিন মানতে হইব, তাহলে আমি দিন মানতাম। কেন আমার স্বামী আমার শাসন করলো না? আমার স্বামীরে দেয় ওরে টাইনে হেসতায়, ওর বুদ্ধা জাহান্নামে। সন্তান বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমারে কেন দিন শিক্ষা দিল না, আমারে কেন নামাজ পড়াইলো না? ওদেরকে দাও, ওদেরকে টাইনা জাহান্নামে নিয়ে যাও। এই জন্য বাবা, আমরা সকলেই নিজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করব, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। অনেক বিষয় বাবা, এরপরে নামাজ কি শিক্ষা দেয় এগুলো যদি বলতে চাই, সময় তো কয়টা বাজে গেছে,
11:30 বেজে গেছে, অন্য কিছু বলাই যাইব না। তো নামাজ এখানে রাখলাম, নামাজ কি শিক্ষা দেয় এটা বলার মতো সময় নেই, আর অনেক বিষয় আছে। এরপরে আবার নামাজ কি শিক্ষা দেয় দুই একটা কথা কইতাম। অল্প সময় চললে সমস্যা আছে না, যাইবেন গা। ওই যে দুই একজন চাচারা যাইতেছে, কি গো চাচারা যাইন গা কিরে, আবার আইব ও টানটুন দিবার গেছে নাকি? হ্যাঁ তাই ভাইয়েরা আমার, এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় শৃঙ্খলবদ্ধ হওয়া। এই নামাজ শিক্ষা দেয় ইমামের অনুগত্য করা, নেতার অনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো খুশি হয়ে গেছে, আমরা তো নেতার অনুগত্য করি, ওই নেতার অনুগত্য করবার কয় নাই। আল্লাহর যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে তাদের আনুগত্যের কথা বলছে। খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইমামকে মসজিদে মানি, কিন্তু বের হওয়ার পর ইমামরা আর মানি না নেতা হিসেবে। খালি ইমাম কি মসজিদের নেতা? ইমাম হচ্ছে সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? ইমামকে আমরা মহব্বত করব, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব তো শুধু আপনাদের এলাকায় আলোচনা করে না, সারা বাংলাদেশে আলোচনা করে। অল্প বয়স কিন্তু বিভিন্ন জায়গায় প্রধান দ্বিতীয় হিসেবে আলোচনা করতেছে। এটা আপনাদের এলাকার গৌরব না? এলাকার ইমামরে ভালোবাসবেন তো, উলামায়ে কেরামরে ভালোবাসবেন তো। যখন সময় আসবে বুকের সাথে বুক মিলাইবেন, একটু চা খাওয়াবেন, একটু হাদিয়া দিবেন। ওনারা যদি খুশি থাকে দোয়া করে, কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। ভাইয়েরা আমার, এই জন্য প্রথম নাম্বার হচ্ছে ঈমান, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রাখা, গায়বের উপর বিশ্বাস রাখা, যেগুলো দেখি না এগুলোর উপর বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছে, আপনি এটার আলোচনা করলো তো না, যেই রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। এখন মনে করেন হুজুর কামাই করে হারাম পন্থে আর কিতা দিতাম আল্লাহর রাস্তায়। এই বাবা, এই সম্পর্কে দুই একটা কথা তারপরে খালি শেষ করে দিব। রিজিক যদি আপনি হারাম পন্থায় কামাই করে সন্তানকে যদি হারাম খাওয়ান, মনে রাখবেন সন্তানকে যদি হারাম খাওয়ান, এই সন্তানের শরীরে যদি হারাম রক্ত হয়, খাবার খাওয়ার পর থেকে কিন্তু খাবারের থেকে রক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? খাবার থেকে যদি রক্ত হয়, এই রক্ত কিন্তু আপনারে কখনোই ভালোবাসা দিত না, গলা জবাই করেছে। কথা কোন ঠিক কিনা? ঐশীর মতো সন্তান আপনার ঘরে জন্ম নিবে। ঐশীর ঘটনা শুনছেন না? পুলিশের মেয়ে ছিল, ইয়াবা বাবার জন্য নিজের বাবার গলা কাটছে, মার গলা কাটছে। নেশার জন্য নিজের মা নিজের বাবার গলা কাটছে। কেন? হারাম রক্ত যে শরীরের ভিতর বইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হারাম পন্থায় কামাই করেন, ওই হারাম দিয়ে যদি সন্তানকে লালিত পালিত করেন, ওই যে রক্ত হবে, এই রক্ত আপনাকে নিরাপত্তা কখনোই দিতে পারবে না। আপনি ওই ঘরে বিপদে আছেন, যে কোনো সময় আপনার জীবন নাশ করতে পারে। এই বাবা, আমাদের সমাজে অনেক বাবা দরজা বন্ধ করে সন্তানের অত্যাচারের জন্য ফুফায়ে ফুফায়ে কাঁদে। বিবির কয়, বিবি কি আজরাইল জন্ম দিলি, হায়রে আমারে এখনই মারতে চায়। এই বিবি কি সন্তান জন্ম দিলি, তোর গায়ে আঘাত করে আমারে বাবা বইলা দাম দেয় না, মারতে চায়। ইয়াবা বাবা খুর। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণ হচ্ছে বাবা আপনি দায়ী। হারাম পন্থায় কামাই করেছেন, হারাম রক্ত শরীরে হয়েছে, এই সন্তান কখনোই আপনার কথা শুনবে না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে কাঁদেন, আল্লাহ জীবনে ভুল করেছিলাম, আর ভুল করব না, মালিক গো মাফ করে দাও, হালাল উপার্জন করব, আমার সন্তানটারে ভালো বানায় দাও। এই বাবা, সারা বাংলাদেশ আলোচনা করতেছি, যেখানেই যাই বলে হুজুর মা বাবা নিয়ে কিছু কথা কইন, সন্তান কথা শুনে না। এগুলোর কারণ হচ্ছে আপনি দিন শিক্ষা দেন নাই, আলেম বানান নাই, এবং তারে
হারাম খাওয়াইছেন, হারাম রক্ত কখনো হালালের সাথে মিশতো না। হারাম রক্ত আপনার সাথে বেঈমানি করবে, এটাই 100%। আপনি যেরকম রবের সাথে বেঈমানি করে কামাই করছে। এই বাবা, কত মা কত বাবা সন্তানের জ্বালায় অতিষ্ঠিত হইয়া সন্তানরে জেলখানায় পাঠিয়ে দেয়, আর বলে তোর মতো সন্তান দরকার নাই। এই বাবা, আমার বাবার কথা বলি, 3টা ছেলের এই হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, মুফতি বানিয়েছে। সারা বাংলাদেশ তিরাবাই খেদমত করতেছি। বাবা, তোমারও সন্তান, আমার বাবারও সন্তান। আমি তো মাঝে মধ্যে আমার বাবার কথা মাঝে মধ্যেই খুব গর্বের সাথে বলি। এই বয়সে বাবা 3 সন্তান খেদমত করতেছে, মা এবং বাবা দেখতেছে। এই বাবা, আমার মা বাবা কত ভাগ্যবান। তুমিও যদি ভাগ্যবান হতে চাও, সন্তানটারে হালাল উপার্জন করে হালাল ভাবে প্রতিষ্ঠিত করো, দিন শিক্ষা দিয়ে আলেম বানাও। এই সন্তান কখনো তোমার বিরুদ্ধাচরণ করবে না। আলেম সারা জীবন তোমার জন্য দোয়া করবে। শুধু তাই নয় বাবা, এই সন্তান যদি তুমি চলে যাইবা, তোমার খাটিয়া লইয়া তোমারে সুন্নত তরিকায় গোসল করাইব, সুন্নত তরিকায় গোসল করায়া, সুন্নত তরিকায় কাফনের কাপড় পরায়া তোমার সন্তান তোমার সামনে জানাজাই ভাবে যখন হাত বাঁধবে, দোয়া পড়বে, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে। আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করে কামাই করে আমাদেরকে খাওয়াইছে। আমার বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এরকম কথা মনে পড়বে আর কাঁদবে। আল্লাহ তাআলা ফেরেশতারে জিজ্ঞেস করবে, ফেরেশতারে ইমাম সাহেব কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক আল্লাহ, এই ইমাম সাহেব এই মাইয়িতের সন্তান, এই জন্য বাবার কথা মনে পড়তেছে আর কাঁদতেছে। আল্লাহ বলবে, বান্দা তোর সন্তানকে কষ্ট করে আলেম বানাইছস, এই ফেরেশতারা সাক্ষী থাক। এই সন্তান যেহেতু চোখের পানি টপ টপ করে ঝরতেছে, আমি আল্লাহ ওই সন্তানের মা, ওই সন্তানের বাবার গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ফেরেশতারা রে, এই সন্তান যেহেতু কাঁদছে, আলেম, তার কবরটা আমি জান্নাতের বাগান বানায় দিলাম। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর সন্তান মায়ের জন্য, বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারো, চোখের পানি যদি নাকের ডগায় আসে, আসার আগে আল্লাহ তোমার মা তোমার বাবার গুনাহ মাফ করে দিব। এই জন্য বাবা হালাল পন্থায় কামাই করে সন্তানকে হালাল খাওয়াইতে রাজি আছি ইনশাআল্লাহ। এই বাবা হালাল খাওয়াবো। সন্তানরা যদি ডাক্তারের নিয়ত করি, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই কিছু বানায়, কিন্তু কোরআনটাকে ভিতরে দিয়ে পরে ডাক্তার বানাইবো কোন ইনশাআল্লাহ। যদি কোরআন তার ভিতরে থাকে, বড় ডাক্তার হইয়া সিজার না লাগলে পেট কাইরা টাকা লইতো না, কথা কোন ঠিক কিনা? যদি কোরআন তার ভিতরে থাকে, রাস্তার কাজ করবার যায় রোডের বদলে বাঁশ দিত না, কথা কোন ঠিক কিনা? কোরআন যদি তার ভিতরে থাকে, সরকারি বড় অফিসারের পদে যাইব,
ওখানে বইয়া টেবিলের নিচ দিয়ে টাকা লইতো না, মানুষের খেদমত করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহ বলছে ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই বান্দা, তুমি তোমার হালাল উপার্জিত সম্পদ যা আছে এর থেকে মাঝে মধ্যে আমার রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারাদ্দুল বালা। যে দান সাদকা করে তার জীবনের বালা মুসিবতকে দূরে সরায় দেয়। এইজন্য দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই বাবা, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই বান্দা, তুমি তোমার নবীর উপরে যা নাজিল হয়েছে এবং পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছিল তাদের প্রতি যেই কিতাব নাজিল হয়েছিল, যারা এসেছিল তাদের প্রতি তোমরা ঈমান আনবা। আমরা কি ঈমান আনছি না? নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনার কথা বলছে। পূর্ববর্তী যত নবী রাসূল, আসমানি যত সহিফা যত গ্রন্থ এসেছিল সকল কিছুর উপরে ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ। এরপর বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুনিয়াতে চলবা কিন্তু আমাদের সকলের পরকাল আছে, এই নিয়ত করে চলা। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে যা কিছু করতেছি আমাদের মূল থাকবে পরকালের জন্য। যারা এই জেলা থেকে বিভিন্ন জেলায় জায়গায় চাকরি করে, ব্যবসা করে, শহরে বন্দরে যায়, বিদেশে যায়, মূলত হচ্ছে কিছু কামাই করে নিজের বাড়িতে আইসা আরামে থাকবে, এটাই তো নিয়ত। আল্লাহ তাআলা নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হচ্ছে আখিরাতের কামানোর জায়গা। আল্লাহু আকবার। এই বাবা, এই দুনিয়াতে আপনার আখিরাতের কামানোর জায়গা। চোখটা বন্ধ হয়ে গেলে আখিরাত আর কামানোর সুযোগ নাই। তখন বলবেন আল্লাহ বুঝি না, একটু পাঠাও না, আখিরাত কামাবো, দুনিয়া যায় আর কোনো গুনাহ করতাম না। আল্লাহ বলবে লা তাবদীলা বিকালিমাতিল্লাহ, আমার কথা হেরফের নাই। তোরে বলছিলাম দুনিয়া থেকে কবরে আসলে আখিরাতে আর আসলে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তুমি বিশ্বাস করো নাই, মানো নাই, আখিরাতকে মানো নাই, আজকে তোমার জাহান্নাম শুরু, আর কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়াতে চলবো, সমস্ত কাজ করব, মূলত টার্গেট কি? আখিরাত। টার্গেট কি? আখিরাত সুসজ্জিত করা, এটাই টার্গেট। যে বাড়ি করে চিন্তা করে টাকা কামাই করতেছি, মূল টার্গেট আমার একটা বাড়ি করতে হবে। কি করে? না খাইয়া খাইয়া ঋণ দফা কইরা বিভিন্ন ভাবে খালি বাড়ির টাকা জমায়। কথা কোন ঠিক কিনা? এই বাবা, এই দুনিয়াতে যেহেতু থাকা যাইব না, পরকাল আমার আসল ঠিকানা। এই জন্য খায়া না খায়া কষ্ট কইরা সব সময় আখিরাতের দান্দা নিয়ে চলতে হইব। কথা কোন ঠিক কিনা? সব সময় পরকালের চিন্তা করতে হইব। জানি না কোন দিন জানি মৃত্যুর ডাক এসে যায়। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই বান্দা, কখন কোন সময় ডাক আসবে কেউ জানে না, যিনি জানে তিনি কে? আল্লাহ। যখন আসবে আজরাইল মৃত্যু নামক ফেরেশতা কিন্তু ঘুষ খায় না, সময় মতোই থাবা দিয়া লইয়া চলে যাইব। স্বপ্নর জায়গায় পড়ে রইব, তুমি কিন্তু একাই পথিক হয়ে যাইবা। গত কয়েকদিন আগে জামালপুর গিয়েছিলাম, আমার ড্রাইভার খুব মজার মানুষ, জামালপুরে যারে লয়ে যায়, কয় হুজুর আমার কথাটা একটু কই। কয় এই দুনিয়াতে
কোন একটা মানুষ ভুল করলে চিনুক আর না চিনুক কত মানুষ দৌড়ে আসে, মাইরো না, ভুল করছে আর ভুল করবো না, থাক মাইরো না, মাইরে লেবা নাকি, কথা কন ঠিক কিনা? কিন্তু পরকালে বাবা যে কবরে যাইতেছে ওই কবরে মা বাবা সাথী বন্ধু বলতে কেউ থাকবে না। এই দুনিয়াতে বিপদে পড়লে আপনজন পর সবাই দৌড়ে আসে, কবরে বিপদে পড়লে কে আসবো আপনারে বাঁচানোর জন্য? কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়াতে বিপদে পড়েন কিন্তু পরকালে যেন বিপদে না পড়েন, কথা কোন ঠিক কিনা? আর মানুষ দুনিয়ার বিপদ থেকে বাঁচতে চায়, পরকালের বিপদ থেকে বাঁচতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় অমুক রাস্তা দিয়ে রাত্রি গেলে বাগে ধরবো, সত্য আর মিথ্যা যাই কিছু ওই রাস্তায় যাইতাম না, কথা কোন ঠিক কিনা? যদি বলা হয় বাবা কোরআন তাফসীর আসছো, নামাজ না পড়লে পরকালে বিপদে পড়বা, এটা এই কান্দে শুনবো ওই কান্দে বের করে দেবো, কয় ঠিক আছে দেখা যাইব পরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাস রেখে আমার জীবন চলাইতে হবে, নাকি বলেন ইনশাআল্লাহ? এই বাবা মুত্তাকিদের 5টি গুণের কথা বলছিলাম। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল, আল্লাহর গায়বের প্রতি যা আল্লাহ বলেছে দেখি আর না দেখি সব কিছুর উপর বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করতে হবে বাবা। 3 নাম্বার আল্লাহ যা দিয়েছে তা থেকে হালাল পন্থায় কামাই করে মাঝে মধ্যে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার আমার নবীর উপর যা নাজিল হয়েছে, আমার নবীর আসার আগে যত নবী রাসূল যাদের উপরে যা কিছু নাজিল হয়েছে নবী রাসূল আসছে তাদের প্রতি বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আমার জীবন চালাইতে হবে, মূলত আমার টার্গেট থাকতে হবে আখিরাত, কথা বলেন ঠিক কিনা? এই বাবা এই 5 কাজ যারা করতে পারবে, এই 5 কাজের মধ্যে যারা আছে প্রতিষ্ঠিত, আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ, কইলই না একবার জোরে কোন? আপনারা এই 5 কাজের মধ্যে আছেন না ইনশাআল্লাহ? তাহলে আপনারা থাকলে আপনাদের মুখ দিয়ে তো বম ফোড়ানোর মতো সুবহানাল্লাহ বলেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের প্রেমিক, কথা কোন নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এদেরকে যতই বুঝায় উলামায়ে কেরাম কয় কি, কয় শরীয়তের মোল্লারা কি বুঝে, এগোর সে আমগর ইমানের পাওয়ার বেশি, কথা কোন ঠিক কিনা? যদি কয় বাবা পীরের পায়ে সেজদা দিলে জাহান্নামী, মাজারে সেজদা দিলে জাহান্নামী, মান্নত করলে জাহান্নামী, মাজারে চাইলে জাহান্নামী, এগুলো বলার পরে কয় কি কাঠমোল্লারা বানায় বানায় কথা কয়, সতর্ক করলো মানার চাই না। ওই যুগে আবু জাহেল উতবা সাইবা যেরকম বলছে বলো তোমার কথা শুনলাম কিন্তু পরে যায় কই মানলাম না, কথা কোন ঠিক কিনা? সারা রাত ছাগলের কান ধইরা কয় কি এটা পর, সারা রাত পড়ার পর কান ছেড়ে দেওয়ার পরে এইভাবে মাথা জাকি দে, কয় পড়া তো মুখস্থ হয় নাই, কথা কোন ঠিক কিনা? এই কাফেরদেরকে, এই মুনাফিকদেরকে, এই মাজার পূজারীদেরকে, এই ভণ্ডদেরকে উলামায়ে কেরাম যতই বুঝায় কয় কি উলামায়ে কেরাম রাঙ্গর বাত নষ্ট করবার আইছে, কথা কোন ঠিক কিনা? আমরা কি উলামায়ে কেরামরা ওলি আল্লাহর দুশমন? না না বাবা, আমাদের দেওবন্দের কত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামদের মাকবারা আছে, ওখানে কোনো শিরক নাই, মানুষ যায় ইসালে সওয়াব কইরা রুহানি ফয়েজ নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আর ওই যে মাজারগুলোতে যাইয়া মান্নত কইরা ঈমান হারা হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? কোন মাকবারা জিয়ারত করা সুন্নাত,
কিন্তু মাকবারায় যাইয়া কোনো কিছু চাওয়া হচ্ছে শিরিক, ঈমান ধ্বংসকারী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এই ভণ্ড যেখানেই থাকুক, আল্লাহর ওলি শুয়ে আছে, উনি হয়তো কোনো কিছু করতে পারতেছে না, আমাদের উচিত আল্লাহর ওলিকে বিপদ থেকে বাঁচানো। কথা বলেন ঠিক কিনা? উপরে গান বাজনা চললে, উপরে শিরিক চললে, আল্লাহর ওলি এলাকাবাসীর বিরুদ্ধে কিন্তু বরদোয়া করে। কথা কোন ঠিক কিনা? এলাকার মানুষ, তোমরা কি পারো না এই খবিজগুলোর জুতা দিয়ে পিটায় পিটায় এলাকা সারা করতে? কথা কোন ঠিক কিনা? জামালপুরে গেল কয়েক বছর আগে দুর্মুট একটা মেলা হয়, সুলতান শাহ সুলতান একজন শুয়ে আছেন আল্লাহর ওলি, উনি কিন্তু আল্লাহর ওলি। কিন্তু এই খবিজগুলো ভাগ্যক্রমে মেলার দিন আমি ওই এলাকায় প্রোগ্রাম গিয়েছি, কইলাম যে আল্লাহর ওলির কবরটার একটু জিয়ারত করে যাই। জিয়ারত করবার গেছি বাবা, সারিবদ্ধ কইরা মোমবাতি জ্বালায় রাখছে। আবার ওই খবিসটা পাগড়ি পরছে, যেটা মাজারের খাদেম, কি সুন্দর পুরা আগরবাতি জ্বালায় পুরাটারে মোহিত করে লাইট দিয়ে। আমি কইলাম বাবা, যিনি শুয়েছে তার কবর তো দুনিয়াতে আলোকিত করে লয়ে গেছে, তোমার আলো তো তার কবরের দরকার নাই, তোমার আলোর চেয়ে তার কবরে আরো বেশি আলো আছে। কথা কন ঠিক কিনা? কয় হুজুর বেশি কথা কইন না, জানগা জানগা। আমি পরে কইলাম এই যে সেজদা দিতেছে, যাই দেখলাম, কয় বাবার কাছে কি লইছো? কয় উমুক একটা নিয়ত করে, নিয়তটা শুনি নাই। পরে কয় কি মান্নত করো এবং সেজদা দিয়ে যাও, সফল হয়ে যাও। এই কথা বলতে আমার মাথায় রক্ত উঠে গেছে। খবিসরে কইলাম, তুমি পাগড়ি পয়রা, জুব্বা পয়রা মানুষের ঈমান চুরি করতেছো, তুমি সবচেয়ে বড় চোর। এই কথা বলতে কয়েকটা ছিল আমারে বুকের মধ্যে এইভাবে ধাক্কা দিয়ে নামাই দিছে। তখন আমি মজলুম ছিলাম, তারা জালেম ছিল। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা ছিল না, আমি একটা কথাই বলছিলাম, এই জালেম, তোর সাথে হাসরের ময়দানে আল্লাহ আমারে দেখা করাই দিব, ওই দিন তোরে ধাক্কা মাইরা আমি জাহান্নামে পাঠামু। কথা কোন ঠিক কিনা? এরকম বইলা চলে আসছিলাম। এই জন্য বাবা, ওদের কাছে যাই ঈমান নষ্ট করিয়েন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা নিশ্চয় কাফের, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে ভয় প্রদর্শন করেন, সতর্ক করেন, তারা বলার না বলা তাদের কাছে সমান। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে, বলছো তোমার বুঝলো তুমি থাকো, আমার বুঝলো আমি আছি। কথা কন ঠিক কিনা? আমার যেরকম কইছিল ওই কাঠমোল্লাটায় হরাই দে, নাপাক করতেছে, আমি বলে নাপাক করবার গেছি, ওইরকম বুঝাইলাম, বুঝলো না, সতর্ক করলাম, সতর্ক হইল না। তাদেরকে বলা আর না বলা সমান। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। প্রথম নাম্বার, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের সামনে পর্দা ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কলবের সামনে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। এই খবিজগুলোকে যত ভালো কথা বলবেন, যত ভালো কিছু বলবেন, এর কলব শক্ত হয়ে গিয়েছে, এই কলব গলতো না, এই কলবের সামনে পর্দা পড়ে গিয়েছে। ভালো আর ভালো লাগতো না। এক নাম্বার দোষ, কেন তার ভিতরে হেদায়েত আসবে না? এক নাম্বার দোষ, কলবে পর্দা পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার দোষ হচ্ছে ওয়া আলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এদের কান দিয়ে ভালো কথা ঢুকবে, এই ভালো কথা তার কান থেকে ভিতরে ঢুকবে না, বের হয়ে আবার ব্যাক গিয়ারে চলে আসবে। কেননা এই কানের ভিতরে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যাইতে যাইতে এই কানের ভিতরে পর্দা পড়ে গিয়েছে, এখন আর ইসলাম ভালো লাগে না। দেখবেন গান বাজনার মধ্যে কোনো বন্ধ করা এরকম কোনো বাধা বিপত্তি নাই। তাফসির কোরআন মাহফিল করবার গেলে 40 জারি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
44 দ্বারা জারি হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে কোরআনের কথা শুনলে হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, তাদের কলিজা আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের কলব আল্লাহর জিকির শুনলে, আল্লাহর স্মরণ আসলে লাড়া দিয়ে ওঠে, যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর যারা মুনাফিক কাফির, এদের পর্দা লাগানোর কারণে আগুন ধরে যায়, ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তারা এই যে দেখলো চোখ দিয়ে, কোরআন দেখলো, মাহফিল দেখলো, উলামায়ে কেরামের হক কথা, তাদেরকে যদি কোরআন দেখে এবার বলেন এই যে দেখো আল্লাহ বলছে এটা এটা, দেখার পরও কইব কি ঠিক আছে তোমার বুঝ নিয়ে তুমি থাকো, আমার বুঝ নিয়ে আমি আছি। কথা কোন ঠিক কিনা? তার মানে কলব নষ্ট হয়ে গিয়েছে, কান নষ্ট হয়ে গিয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিক এবং কাফেরের বৈশিষ্ট্য। এই তিনটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা হেদায়েতের কথা কোন আর না কোন সমান। কথা কোন ঠিক কিনা? ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে আল্লাহ তাআলা মহান শাস্তির ব্যবস্থা তার জন্য করে। সবচেয়ে জাহান্নাম, সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। যুবক ভাইরা, فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। যদি জাহান্নামের কাজ করো যুবক, আল্লাহর মতো শাস্তি দিয়ে নেওয়ালা কিন্তু কেউ নাই। আল্লাহর মতো এরকম বড় শাস্তি কেউ দিতে পারবে না। এই যুবক ভাই, গুনাহকার আগে আগুনের মধ্যে, মোমবাতির মধ্যে হাতটা রাইখে দেখো কতক্ষণ তোমার হাত সহ্য করতে পারে। যদি না পারে যুবক, শত শত গুণ বেশি জাহান্নামের আগুন হইব। আল্লাহ বলছে ফায়উমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার মতো শাস্তি, এত কঠিন তীব্র শাস্তি কিন্তু কেউ দিতে পারবে না। এই জন্য সাবধান, সতর্ক হয়ে চলবা। সকলে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে 7টা আয়াত, প্রথম রুকু 7 আয়াত থেকে কিছু মোটামুটি ধারণা দিলাম। এত লম্বা আলোচনা অল্প সময়ের মধ্যে গোছানো যায় না। আমার 11:30টার কথা বলা হয়েছিল, 12টা বেজে গিয়েছে। তো এই জন্য বাবাজিরা আমার, যতটুকু সময় কথা বললাম আপনারা কেউ বেজার হইছেন নি? কোনো কথায় কষ্ট পাইছেন গো বাবা? আমি কোরআন থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি এবং আপনাদের হেদায়েতের এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে 2 দিন ব্যাপী, এটা খরচ হয়েছে না বাবা? যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী প্রথম বার্ষিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল। মাওলানা কারীম আল্লাহ, 2 দিন আলোচনা হয়েছে। প্রথম দিন সূরাতুল ফাতিহার তাফসীর হয়েছে, দ্বিতীয় দিন সূরা বাকারার প্রথম রুকুর তাফসীর হয়েছে। মালিক, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও আল্লাহ গো। এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দাও। ও মাওলানা কারীম আল্লাহ, तमाम মিশর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়াহ মোবারকে সবগুলো পৌঁছায় দাও। ও মাওলানা কারীম, গুনার বোঝা মাথায় লইয়া গভীর রজনীতে তোমার দরবারে হাত পেতেছি। মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। মাওলা, তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া
কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, অগ প্রাণের মাওলা আপনার বান্দা যাবে কারদারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, অগ প্রাণের মাওলা কেমনে আপনা সহ্য হইবে। মাওলা আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি মাওলা, তোমার দরবারে করেছি, জুলুম করে ফেলেছি আল্লাহ। তুমি না মাফ করলে আমরা কার দরবারে যাব? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, তোমার কি দয়া লাগে না? ও মাওলা, আমাদের গুনাহ না মাফ করলে তোমার কোনো ফায়দা হবে না। আল্লাহ গো, আমাদের গুনাহ মাফ করলে আমরা জান্নাতে গেলে তোমার হাবিবের উম্মত, আমরা জান্নাতে গেলে আমরা জানি তোমার ভালো লাগবে মাওলা। আমাদের মাফ করে আমাদের নামগুলোকে জান্নাতের খাতায় উঠায় দাও মাওলা গো। আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, আর অন্যায় করব না। আমাদের গুনাহ মাফ কইরা আমাদের নামগুলোকে জান্নাতের খাতায় উঠায় দাও। 5 ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার তোমার মাহবুব বান্দা বানায় দাও। ও মাওলা, আমরা এখানে যারা হাত তুলেছি, এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মাকে কান্দা কইরা কবরে নামায় রেখেছে, নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়া খাটিয়ার উপরে উঠায়া জীবনের শেষ বিদায় দিয়া কাঁদতে কইরা ওই যে পর্দার নিচে কবরে নামায় রেখে আসছে মাওলা। আর মা ডাকতে পারে না, আর বাবা ডাকতে পারে না। ওই জন্য দুঃখিনী বাবার গুনাহগুলো মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ওই জনম দেখিনি মা বাবার গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলা, কবরে পিটা দিও না, বড় আদর করে আমাদেরকে মানুষ করছে, আমাদের দিকে তাকায় অনেক ভুল করে ফেলছে বলি। আল্লাহ গো, তাদের পক্ষ হয়ে আমরা ক্ষমা চাই। আল্লাহ গো, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বেঁচে আছে এদের সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে দাও, যারা কবরে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলা, আমাদের অনেকের সন্তান দিয়েছো। ও মাওলা,
সন্তান দিয়েছ, ও মাওলা এই সন্তানগুলোকে এমন করে কবুল করো, আমাদের সন্তান আমাদের স্ত্রী যেন আমাদের চক্ষু শীতল করনে বলা হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়াবে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের সামনে দোয়া করবে। ও মাওলা, যাদের সন্তান বড় হয়ে গিয়েছে, মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের সন্তান যাদের বড় হয় না, আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের জানাজা পড়াইতে পারে, আমাদের কবরের সামনে দোয়া করতে পারে, এমন ইমানদার সন্তান হিসেবে কবুল করো আল্লাহ। এই তাফসীরুল মাহফিলে আল্লাহ প্রথম দিন যিনি সভাপতি আলহাজ হযরত মাওলানা রইসউদ্দিন সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাওলা দীর্ঘ হায়াত দারাজ করে দাও, ঈমানের সাথে কবুল করে নাও। মাওলা কারীম আল্লাহ, প্রথম দিনের যিনি প্রধান ছিলেন আল্লাহ মুফতি হাফিজুর রহমান আশিকি সাহেবকে কবুল করে নাও। ও মাওলায়ে করিম, মাওলানা শফিকুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। অত্র মসজিদের এলাকার আল্লাহ খতিব সাহেব আল্লাহ হাফিজ আল্লাহ মোহাম্মদ ইমামউদ্দিন সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। ও মাওলায়ে করিম, জামানাত যুগশ্রেষ্ঠ দাঈ আল্লাহ হিসাবে আল্লাহ মুফাসসির হিসাবে কবুল করে নাও। আল্লাহ গো, প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল আলিম সাহেবকে কবুল করে নাও, কুয়েত প্রবাসী। আল্লাহ গো, আল্লাহ তার চলাফেরা সহজ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। মাওলায়ে কারীম, বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবকে কবুল করে নাও। আল্লাহ গো, দ্বিতীয় দিনের যিনি সভাপতি হযরত মাওলানা মুফতি আবু তাহের সাহেব, আল্লাহ গো মাওলায়ে করিম কবুল ও মঞ্জুর করে নাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। ও মাওলা, এরকম মাহফিলের আঞ্জাম যেন বারবার দিতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, দিনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নাও। ও মাওলা, মাওলা দ্বিতীয় দিনের প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছি মাওলা, মাওলা যা আলোচনা করেছি আমার এরপরে বান্দাদেরকে হেদায়েতের ব্যবস্থা তুমি করে দিও বলি। ও মাওলা, আমার ভিতরে যত কমজোরি আছে আল্লাহ কমজোরি গুলো দূর করে আল্লাহ গো ইলমে লাদুন্নি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ গো, কোরআনের খেদমত নিয়ে সারা বিশ্বময় আল্লাহ দাঈ আল্লাহ হিসেবে দরদ নিয়ে যেন কথা বলতে পারি, আল্লাহ তুমি সেই মাওলায়ে করিম। আল্লাহ আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন আব্বাসী সাহেবকে কবুল করে নাও। আল্লাহ মুফতি রবিউল ইসলাম সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের যিনি প্রধান অতিথি মাওলা, মাওলায়ে করিম হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলায়ে করিম, বিশেষ অতিথি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেবকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অতিথিবৃন্দ আল্লাহ যারা আছে সকলকে মাওলা তুমি কবুল করে নাও। ও মাওলায়ে করিম, এই মাহফিলকে বাস্তবায়ন করতে যে আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দানের খবর মদিনায় পাঠায় দাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও, ডান হাতে আমলনামা দিও। মাওলায়ে করিম, জান্নাতের ব্যবস্থা করে দিও মালিক। মাওলায়ে করিম আল্লাহ,
মাওলা টাকা পয়সা চেয়েছিলাম আল্লাহ সকলে মন বইরা দিয়েছে। পাশে গুরুস্থানে অনেকেই শুয়ে আছে, বাবা মার জন্য দোয়া চাইছে আল্লাহ, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইছে আল্লাহ, যাদের আপনজন কবরে শুয়ে আছে তারা কবর থেকে আমাদের কাছে দোয়া চাইতেছে মালিক। তাদেরকে আমরা তাকায় দেখি না, তারা আমাদেরকে দেখতেছে। ও মাওলা, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ গো, দুনিয়ার ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও আল্লাহ। ও মাওলা, এলাকার আশেপাশে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলা কারীম আল্লাহ, এলাকার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ গো। যুবকদের মাধ্যমে ভালো ভালো কাজগুলো করার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকার বাবাদেরকে আল্লাহ গো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও আল্লাহ। সুস্থতার জীবন দিয়ে দাও ও মাওলা। এলাকার মা বোনদেরকে হযরতে ফাতেমার মতো কবুল করে নাও, আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিক বানায়ে দাও ও মাওলা কারীম আল্লাহ। মাওলা, এলাকায় যত সুস্থ রোগী আছে শেফা দিয়ে দাও আল্লাহ গো। আমাদের ভিতরে যারা বিপদগামী, বিপদ থেকে মুক্ত করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। এই তাফসীরের মাহফিলে যারা সদস্য হয়েছে আল্লাহ গো, কোরআনের প্রেমিক হিসেবে কবুল করে নাও আল্লাহ গো। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে সকলকে কোরআনের প্রেমিক হিসেবে কবুল করে নাও আল্লাহ গো। অনেকেই দোয়া চাইছি মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য আল্লাহ গো। কত মানুষের নাম বলবো, তুমি তো সবার নাম জানো আল্লাহ গো। সবার দান দেখেছ আল্লাহ গো, সকলের দান সকলের নিয়তের ওসিলায় কবুল করে নাও ও মাওলা কারীম আল্লাহ গো। আমার মিতা দোয়া চেয়েছে আল্লাহ গো, সন্তানের জন্য দোয়া চেয়েছে, আর অনেকেই দোয়া চেয়েছে মালিক। সন্তানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিও, আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করে লও আল্লাহ গো। মা বাবা শুয়ে আছে আল্লাহ গো, জান্নাতুল ফেরদাউস দান করে দিও ও মাওলা। আমার সফর সঙ্গে আল্লাহ, আমার আঙ্কেল ইকরাম সাহেব গত কয়েকদিন আগে আমার সাথে মাহফিলে গিয়েছিল। বাবার মরার ইন্তেকালের খবর এসেছিল, মাহফিলে চলে গিয়েছিল আল্লাহ। আজকে আবার দেখা আছে, মোহাম্মত করে মাহফিলে আসছে আল্লাহ গো। বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। বড় ধার্মিক ছিলেন আল্লাহ গো, জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ গো। স্ত্রী সন্তান নিয়ে সুখ শান্তিতে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। আমাদের মসজিদের কেশিয়া সাহেব জাহাঙ্গীর আলম সাহেবকে